চট্টগ্রাম বায়েজিদ স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেনের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজীব হোসেন। চট্টগ্রাম বায়েজিদ স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাজীব হোসেনের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজীব হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী ও বায়েজিদ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো রাজীব হোসেন গত ৪ এপ্রিল সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রোগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর একটি অনলাইন টিভি ও সোশ্যাল সাইটে কিছু আইডিতে একজন প্রতিবন্ধীকে ভাতা করিয়ে দিবে বলে ৪০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে মোহাম্মদ রাজীব হোসেনের বিরুদ্ধে। বিষয়টা অনলাইন সিএনটিভি র দৃষ্টিগোচর হলে সরজমিনে অনুসন্ধানে নামে সিএনটিভি অনলাইন। ওই প্রতিবন্ধীর সাক্ষাৎকার সহ এলাকার সাধারণ জনগণের মতামত এবং মোহাম্মদ রাজীব হোসেনের সাক্ষাৎকার তুলে ধরা হলো। রুমা বেগম, রাজীব লোকটা কেমন? ভালো। ভালো। এলাকার তার নাম সুনাম কি আছে, মানে আপনি কি জানেন? ভালো আছে, সবাই তো বলবে। আর অন্যায় কাজ দেখলে সে বাধা দিলে সবাই তো বলবে খারাপ। জি, অন্যায় প্রতিবাদ করে উনি, এইটাই। হ্যাঁ, এমনিতে ভালো লোক হিসেবে অনেক ভালো। ভালো, হ্যাঁ। মানুষটা সহযোগিতা করে। এই দান সকাত করে, ওই জায়গায় পাইলে সে এলাকায় বাসিন্দাদেরকে দেয়। আপা, আপনার নাম কি? জোসনা। আপনি কি সরকারি ভাতাটা পাচ্ছেন? কবে থেকে পাচ্ছেন? এখন পাচ্ছি তো, এটা ৩-৪ বছর হবে। তো আপনাকে এই ভাতাটার জন্য কে সহযোগিতা করছে? রাজীব। কোন রাজীব? রাজীব আর কি। জি, কিভাবে সহযোগিতা করছে একটু বলেন। বলছে এ সহযোগিতা করছে, মানে সবাইকে আরো অনেককে করছে। জি, আরো অনেককে করে দিয়েছে। তো এখন বলতেছে, সবাই যখন বলছে, আমার বোন বলছে আমার তোর আফাকে একটা করে দে, ও তো একটা পানি সমস্যা, কোনো বাইরে কাজ কাম করে খেতে পারে না, তো ঠিক আমাকে একটা করে দিচ্ছে। মিথ্যা কথা কেন বলবো? কোনো টাকা পয়সা নিছে উনি? কোনো টাকা পয়সা নিছে? না। নাই। আপনি উনি সরকারি ভাতাটা নেওয়া দেওয়ার পরে আপনি ইনশাল্লাহ পাচ্ছেন তো? পাচ্ছি, জি। উনি মানুষটা কেমন? ভাই এখন সবার জন্য কি বলতে পারবো না, আমার জন্য আমি ভালো জানি। মানে আমাদের অনেক রাজীবকে আমি ছোট থেকে দেখছি, অনেক ইয়ে ছিল। তো এখন ভবিষ্যতে কার জন্য কি খারাপ আমি ওইটা বলতে পারবো না, আমার জন্য আমি ভালো। গত ৪ এপ্রিল আমার ইন্টারনেট গ্রাহক হন বায়েজিদ থানার কথিত সোর্স ও ক্যাশিয়ার শাহজাহান প্রকাশ আকাশ। তার কাছে গত ১ বছরের ইন্টারনেটের বকেয়া বিল চেতে গেলে তার দোকানে আমি হামলার শিকার হই। হামলার শিকার হওয়ার পরে আমি থানায় জিডি করি এবং চমক হসপিটালে ১ দিন থাকি। পরবর্তীতে আমি কোর্টে তার বিরুদ্ধে একটা সিআর মামলা দিই। মামলাটা চলমান সিআইডিতে, এবং আমি ফেস ক্লাবে তার বিরুদ্ধে আমার এলাকাবাসী এবং ভুক্তভোগী আরো অনেককে নিয়ে মানববন্ধনও করি। এরই পরিপ্রেক্ষিতে তারা একটি মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগছেন, এবং বিভিন্ন অনলাইন কিছু নিউজে আমার বিরুদ্ধে যে অপপ্রচার এবং বিভিন্ন সোশ্যাল সাইটে ফেসবুকে যে ফেক আইডি খুলে যে অপপ্রচার চালাচ্ছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি আমার লয়ারের সঙ্গে এইসব বিষয়ে ডিসকাস করেছি, খুব শীঘ্রই আমি আইনি ব্যবস্থা গ্রহণ করি। এবং আমি বিশ্বাস করি আপনারা অনুসন্ধানে নামেন, সরজমিনে যে প্রতিবন্ধীকে নিয়ে আমাকে যে একটা মিথ্যা অপবাদ প্রচার চালানো হচ্ছে, আপনারা অনুসন্ধানে যাবেন আমার এলাকায়, প্রতিবন্ধীর তার সাক্ষাৎকার নেবেন এবং এলাকার সাধারণ জনগণেরও সাক্ষাৎকার নেবেন। তাহলে আপনারা মূল ঘটনার উদ্ঘাটন করতে পারবেন, সত্য বা কোনটা মিথ্যা। ধন্যবাদ।